ইউনাইটেড পিপল বাংলাদেশ যদি বলে আমরা করেছি, আমার দল এনডিএম, আমার দলের 81 জন গুরুতরভাবে আহত হয়েছে আপনার জুলাই আন্দোলন। আমি নিজে আহত হয়েছি, আমার মহাসচিব থেকে শুরু করে সিনিয়র অনেক নেতারা আহত হয়েছেন। কিন্তু আমরা সবার মতো আমরাও একদম সম্মুখ ভাগ থেকে এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, আমরা আন্দোলন করেছি, আমরাই করেছি, এটা বলাটা তো বিশালভাবে ভুল। আবার আমার দলের যেমন 81 জন গুরুতরভাবে আহত হয়েছে, আরেকটা দল আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের কতশো জন নিহত হয়েছে, হাজারে হাজারে আহত হয়েছে। এখন তাহলে তারা যদি বলা শুরু করে আমরাই এই আন্দোলন করেছি, তাহলে কি আসলে সত্যি? না ভাই, তাদের দলগতভাবে তারা যে ক্ষতি সাধন করেছে বা তারা যে স্যাক্রিফাইস করেছে এটা অনেক বড়, বাট আন্দোলনটা আসলে আপামর বাংলাদেশের জনগণের আন্দোলন ছিল। এখন বিএনপি যদি বলা শুরু করে এটা তাদের ভুল, কিন্তু যদি সরকার বলা শুরু করে যে হ্যাঁ বিএনপি করেছে, তাহলে এটা সরকারের ভুল। নৌকার ভর নিয়ে চাঁদাবাজি করতো সেই শক্তিশালী চক্র এখনো চাঁদাবাজি করছে, হয়তো নাম বলছে আপনার ধানের শীষ বা দাঁড়িপাল্লার, আচ্ছা, কিন্তু চাঁদাবাজি ওই শক্তিশালী চক্রই করছে। আবার অনেক জায়গায় আছে যে এই দলের বা ওই দলের লোকজন চাঁদাবাজি করছে, কিন্তু চাঁদাবাজিটা গুরুত্বপূর্ণ টু রিয়েলাইজ, চাঁদাবাজিটা করতে পারছে কারণ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নাই। আজকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকলে চুরি ডাকাতি অনেক কিছু হবে, এবং এই চোর ডাকাতকে যখন ধরবেন সে কোনো না কোনো পরিচয় দিবে। আপনি বেশ কয়েকটা পাবলিক ফোরামে বলেছেন জুলাই বিপ্লবের স্টেক হোল্ডারদের নিয়ে, এটা যেহেতু বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন টক শোতে, সেমিনারে, আমার সাথেও অনেকে বলেছেন যে এটা তরুণদের, এবং সেটা নিয়ে আপনি একটা ব্যাখ্যাও দিয়েছেন কয়েকটা জায়গায় আমি দেখলাম। তো এই দ্বন্দ্ব, এই বিরোধটা কিভাবে, কখন থেকে তৈরি হলো? দেখেন, আসলে দ্বন্দ্ব বিরোধ না বলে আমি একটা ভুল বোঝাবুঝি বলি। এগেন মানে হয়তো আমরা একই জিনিস নিয়ে কথা বলছি, বাট আমি জিনিসটাকে নামকরণ একটু ভিন্নভাবে করছি, একটা ভুল বোঝাবুঝি। তবে এই ভুল বোঝাবুঝিটার জন্য প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত অনেকে দায়ী। মানে যখন ডিরেক্টলি বলা হয় যে এরা করেছে, এরা আমাকে চাকরি দিয়েছে, এরা মাস্টার মাইন্ড, তখন গ্রেটার জনগোষ্ঠী বা জনগণের ভেতরে বা বিশ্ব সমাজের কাছে ভুল মেসেজটা যায়। যখন বলা হয়েছে বা এইভাবে জিনিসগুলো আখ্যায়িত করা হয়েছে, সেগুলো হয়তো ভুল বুঝে করা হয়েছে, কিন্তু করা হয়েছে। দেখেন, আন্দোলন প্রথমত 24শে জুলাই আন্দোলন আপামর বাংলাদেশের জনগণের ছিল। আমি কিভাবে বলতে পারি? কারণ ডে 1 থেকে রাজপথে আমি নিজে ছিলাম, সো আমি দেখেছি কারা ছিল, এবং আপামর বাংলাদেশের জনগণ ছিল। জুলাইয়ের আন্দোলনটা শেষ হবার পর বা চলাকালীন সময়, বিশেষ করে শেষ হবার পর দিনের পর দিন যখন বারবার করে হসপিটাল ভিজিটে গেছি, তখনও দেখেছি ভাই কারা আহত, কাদের পরিবাররা দৌড়াদৌড়ি করছে, আপামর বাংলাদেশের জনগণ। এখন আপনি যদি তরুণদের কথা বলেন, নিশ্চয়ই, কিন্তু এখানে আবার একটা বিষয় আছে যে যে কোনো আন্দোলন, যে কোনো যুদ্ধে সবার আগে তরুণরা থাকে। কেন তরুণরা থাকে? কারণ শারীরিক শক্তি সবার থেকে বেশি তরুণদের, এই কারণে তরুণরা থাকে। জুলাই আন্দোলন 71 বলেন, 52 ভাষা আন্দোলন বলেন, বিশ্বের যে কোনো ধরনের আন্দোলন, আমেরিকান রেভলিউশনারি ওয়ার বলেন, ফ্রেঞ্চ রেভলিউশন বলেন, ইংলিশ সিভিল ওয়ার বলেন, আমাদের ইংরেজ বিরোধ মানে ব্রিটিশ রাজ বিরোধী আন্দোলন বলেন, সব জায়গায় কেন শারীরিক শক্তির জন্য তরুণরা এগিয়ে থাকে। কিন্তু এখন আপনি বলবেন গান্ধীর নাম ভুলে যাবেন, নেহরুর নাম ভুলে যাবেন, বা যত সিনিয়র নেতারা কাজ করেছেন সবার নাম ভুলে যেয়ে বলবেন শুধু তরুণরা ওটা করেছে, শুধু তরুণরা 71 করেছে। না, 71 যুদ্ধ তো তরুণরাই করেছে। যাদের বয়স 50-এর অধিক, 60-এর অধিক, তারা খুব অল্পই হবেন ইফ অ্যাট অল, যে যারা বন্দুক নিয়ে যুদ্ধে গেছেন, কিন্তু তারা ছাড়া তো হতো না আন্দোলনটা, ঠিক না? 71 যেমন আপামর জনগণের আন্দোলন ছিল, মানে যুদ্ধ ছিল, ওটা তো শুধু আন্দোলন ছিল না, বাট মনে করেন 69 যদি বলি আপামর জনগণের আন্দোলন ছিল। 24শে জুলাই মানে 2024 জুলাই আপামর জনগণের আন্দোলন ছিল। তরুণরা এগেন শারীরিকভাবে সম্মুখ ভাগে ছিলেন, তরুণদের অবভিয়াসলি কৃতিত্ব সেখানে দিতেই হবে। ইউনাইটেড পিপল বাংলাদেশ যদি বলে আমরা করেছি, আমার দল এনডিএম, আমার দলের 81 জন গুরুতরভাবে আহত হয়েছে আপনার জুলাই আন্দোলন। আমি নিজে আহত হয়েছি, আমার মহাসচিব থেকে শুরু করে সিনিয়র অনেক নেতারা আহত হয়েছেন। কিন্তু আমরা সবার মতো আমরাও একদম সম্মুখ ভাগ থেকে এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, আমরা আন্দোলন করেছি, আমরাই করেছি, এটা বলাটা তো বিশালভাবে ভুল। আবার আমার দলের যেমন 81 জন গুরুতরভাবে আহত হয়েছে, আরেকটা দল আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের কতশো জন নিহত হয়েছে, হাজারে হাজারে আহত হয়েছেন। এখন তাহলে তারা যদি বলা শুরু করে আমরাই এই আন্দোলন করেছি, তাহলে কি আসলে সত্যি? না ভাই, তাদের
দলগতভাবে তারা যে ক্ষতি সাধন করেছে বা তারা যে স্যাক্রিফাইস করেছে এটা অনেক বড়, বাট আন্দোলনটা আসলে আপামর বাংলাদেশের জনগণের আন্দোলন ছিল। এখন বিএনপি যদি বলা শুরু করে এটা তাদের ভুল, কিন্তু যদি সরকার বলা শুরু করে যে হ্যাঁ বিএনপি করেছে, তাহলে এটা সরকারের ভুল। সো সেই জায়গা থেকে আমি বলছি যে এনসিপি বলতেই পারে, যদিও আমি এনসিপি কে দলগতভাবে বলভাবে এটা বলতে শুনিনি যে তারাই করেছে, আসলে এখানে আমি শুনি সরকারও কি মানে স্পষ্টভাবে এভাবে বলে দিয়েছে যে স্পষ্টভাবেই বলতে থাকে, সরকার ব্যক্তিকে পয়েন্ট করে বলতে থাকে, এবং সেই ব্যক্তিগুলো যখন এনসিপির হয় হ্যাঁ তখন মুশকিল হয়ে যায়। সরকার পরিষ্কারভাবে বলেছে যে এদেরকে সম্মুখভাগে আনতে হবে, কারণ তাদেরকে আমরা ধন্যবাদ জানাই জুলাইয়ের এই বিজয় লাভ করবার জন্য। এরপর আর কি বলবে? চাঁদাবাজি কি আপনি তাদের মতো করে চলাফেরা একটু পরিশীলিত ভাবে বললেন কিনা? মানে নিশ্চয়ই মানে চাঁদাবাজি তার ভিতরে পড়ে। অনেক জায়গায় আপনি দেখবেন, আমি মানে অনেক জায়গা সম্বন্ধে জানি সেই হিসেবে বলছি, দেখেন পুরো বাংলাদেশ সম্বন্ধে জানি না ভাই। হ্যাঁ, মানে মনে করেন ওই হাজার হাজার ইউনিয়ন, শত শত আপনাদের কাছে ইন্টেলটা থাকে আপনাদের, বাট অনেক জায়গা সম্বন্ধে জানি। অনেক জায়গা সম্বন্ধে যখন জানি তখন আপনি অনেক জায়গার হিসেবে আমি আপনাকে বলছি যে এই শক্তিশালী ব্যক্তি নৌকা মার্কা, মানে ঠিক সে আওয়ামী লীগেরও নেতা না, বিএনপিরও নেতা না, কিছুই নেতা না, বাট যেই শক্তিশালী ব্যক্তি বা যেই শক্তিশালী চক্র নৌকার ভর নিয়ে চাঁদাবাজি করত, সেই শক্তিশালী চক্র এখনো চাঁদাবাজি করছে, হয়তো নাম বলছে আপনার ধানের শীষ বা দাঁড়িপাল্লার, আচ্ছা, কিন্তু চাঁদাবাজি ওই শক্তিশালী চক্রই করছে। আবার অনেক জায়গায় আছে যে এই দলের বা ওই দলের লোকজন চাঁদাবাজি করছে, কিন্তু চাঁদাবাজিটা গুরুত্বপূর্ণ টু রিয়েলাইজ, চাঁদাবাজিটা করতে পারছে কারণ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নাই। আজকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকলে চুরি ডাকাতি অনেক কিছু হবে, এবং এই চোর ডাকাতকে যখন ধরবেন সে কোনো না কোনো পরিচয় দিবে। এখন সেই পরিচয়টা আসল কি নকল সেটা পরের কথা, আসল পরিচয় হইতে পারে, আমি না করছি না ভাই, কিন্তু সে কোনো না কোনো পরিচয় দিবে, কিন্তু ওই পরিচয়টা পরের বিষয়। প্রথম বিষয় হলো আইন শৃঙ্খলা বাহিনী কার্যকরী কিনা। এবং আরেকটা জিনিস আছে যে আইন শৃঙ্খলা বাহিনী কার্যকরী হওয়ার পর যদি একটা দল আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বল খাটায় যে এদেরকে ছাড়াও ওদেরকে ছাড়াও, তখন আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে এই দলটা এই ঝামেলার জন্য দায়ী। যেমন মনে করেন আওয়ামী লীগের শাসন আমলে আইন শৃঙ্খলা বাহিনী খুব শক্তিশালী ছিল, অন্য কেউ আওয়াজ তুলতে পারতো না, আমরা কথা বলতে পারতাম না ভাই, আমরা ভদ্র মিটিং মিছিল করতে পারতাম না, চাঁদাবাজি তো অনেক পরের কথা। তো এই যে আইন অনেক শক্তিশালী ছিল, কিন্তু একটা গ্রুপকে এই আইন শৃঙ্খলা বাহিনী আরো ক্ষমতায়ন করতো চাঁদাবাজি করবার জন্য, তখন আমরা বলতে পারি। মানে আমার কাছে এই যেমন ইত্তেফাক একটা চাঁদা না পেয়ে মাহেন্দ্র চালককে মারধর, 2 বিএনপি নেতা আটক, 2 বিএনপি নেতা আটক, এরকম প্রচুর, সপ্তাহে অন্তত 8-10টা। অগস্টে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কি হয়েছে এটা নিয়ে আসলে লম্বা আলোচনার দরকার নাই। তাদেরকে মানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে এত খারাপ ভাবে অপব্যবহার করেছিল শেখ হাসিনা, যে এরপর আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই পলাতক, অনেকে চাকরিতে ফেরত আসে নাই, কারণ তারা জানে তারা কি করেছে। এবং সেই জায়গা থেকে আপনার মোরালি আইন শৃঙ্খলা বাহিনীর মোরাল ব্যাকবোন ভেঙে গেছে, যে তাদের এখন আর সাহস নাই যায় সামনে কিছু করার। আমি মানে ঢাকা শহরে আমি ধানমন্ডি বনানী এলাকায়ও দেখেছি যে রেগুলার রিক্সাওয়ালা বকাবাদ্য করছে বা মারতে যাচ্ছে একটা কনস্টেবলকে, যেখানে মনে করেন ঠিক উল্টা তো না, উল্টার অনেক বেশি হতো আরো 1 বছর আগ পর্যন্ত। সো সেই জায়গা থেকে আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে আইন শৃঙ্খলা বাহিনীর একটা শক্ত মানে ভালোভাবে দুর্বলতা একটা চলে এসেছে। এই দুর্বলতাটাকে সরিয়ে তাদেরকে বা শক্তিশালী করার জন্য কি কি কাজ করা হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তেমন কোনো কাজই করা হয়নি, কিছুই করা হয়নি। এম্পাওয়ারমেন্ট যে হবে, এই এম্পাওয়ারমেন্টে কোনো কাজ করা হয়নি। তো আইন শৃঙ্খলা বাহিনী এখন দুর্বল। তো আইন শৃঙ্খলা বাহিনী যখন শক্তিশালী হবে, রাতারাতি বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবে না ভাই। মানে কালকে নতুন সরকার এসে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করলে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, বা চাঁদাবাজরা রাজনৈতিক নাম নিবে না, বা রাজনীতিবিদরা কিছু চাঁদাবাজি করবে না, এগুলো হঠাৎ করে বাংলাদেশ বদলে যাবে না। আজকে এই যে আপনি বলেন এই যে এনসিপির ছেলেপেলেগুলো এসেছে, ওরা চাঁদাবাজি কম করছে? ওরা তো মানে খবরটা কম। আমি এনসিপি নেতারা আটক এরকম খবর আলাদাভাবে দোষ দিচ্ছি তা না, আমি আমাদের কালচারকে কিছু দোষারোপ করছি। রাইট, আমাদের কালচারকে আমি কিছু দূর দোষারোপ করছি, যে আমাদের কালচারটা কিছু দূর এইভাবে দূষিত, কারণ আমরা যে জিনিসটা করেছি, যে আমরা আমাদের তরুণ সমাজের জন্য কর্মক্ষেত্র তৈরি বা অনেক কিছুই যেভাবে করা উচিত ছিল বা যেভাবে করা প্রয়োজন ছিল সেভাবে করতে পারিনি। অবশ্যই
রাজনীতি, জি আপনি ইন্টারাপ্ট করছেন যে কার্যকরী সরকার একটা কোট আন কোট আপনি কথা তুলেছেন। কার্যকরী সরকার যখন ধরেন যে আমরা দীর্ঘকাল 15-16 বছর ধরে দেখেছি যে কার্যত কোন রকম বিরোধী দল আমরা চোখে পড়েনি, যারা আসছে ওরা আসলে সেমি গভর্নমেন্ট ছিল। তো কার্যকরী সরকার তো মূলত প্রতিরোধের জায়গায়, প্রতিবাদের জায়গায়, সমালোচনার জায়গায় একটা ভালো ম্যান্ডেট পূর্ণ একটা দল থাকবে, সেটাই তো? আচ্ছা, কার্যকরী সরকার আর কার্যকরী বিরোধী দল দুটো ভিন্ন জিনিস। আচ্ছা, সো যেমন মনে করেন গত 15.5 বছর কার্যকরী সরকার ছিল, শক্তিশালী সরকার ছিল, কোনো বিরোধী দলকে শক্তিশালী সরকার ছিল এবং কার্যকরী সরকার ছিল, খুব এফিশিয়েন্ট সরকার ছিল। এবং ওই সরকার যেহেতু করাপ্ট ছিল সেহেতু তারা করাপশনটা খুব এফিশিয়েন্টলি করেছে। আচ্ছা, মানে প্রত্যেক বছর লক্ষ কোটি টাকা পাচার করে দেওয়া কিন্তু এত মুখের কথা না ভাই, এভরিথিং মুখের কথা না। হ্যাঁ, সো খুবই এফিশিয়েন্টলি তারা কাজটা করেছে। কার্যকরী এবং এফিশিয়েন্ট সরকার ছিল, ইটস জাস্ট প্রচন্ড ভাবে করাপ্ট সরকার ছিল, তার জন্য দেশকে একদম লুট করে ছারখার করে দিয়েছে। এবং প্রচন্ড ভাবে ডিক্টেটোরিয়াল এবং অথরিটেরিয়ান সরকার ছিল, তাই কোনো অপোজিশন আওয়াজকে জোরে আওয়াজ করতে দেয়নি। সো কার্যকরী বিরোধী দল কাজ করতে পারেনি। মানে বিরোধী আমরা সবাই বিরোধী যারা ছিল, মানে সবচেয়ে কার্যকরী মানে শক্তিশালী বিরোধী দল বা মেইন বিরোধী দল ছিল অবভিয়াসলি বিএনপি, কিন্তু যারাই আমরা বিরোধিতায় ছিলাম আমরা কেউ সহজে আওয়াজ তুলতে পারি নাই ভাই। বাড়িতে অনেক সময় খুব আশঙ্কার মধ্যে থাকতাম কখন এসে তুলে নিয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি থাকতাম। ইনএফিশিয়েন্ট কাজ, করাপ্ট হয়তো না, ঠিক আছে, তবুও করাপশন অনেক কিছু আসছে, বাট এই করাপশন ভাই আওয়ামী লীগের করাপশনের সাথে কোনো তুলনা নাই। সো আমি এটাকে আর করাপশনই বলবো না। হ্যাঁ, তরুণ কিছু অনেক কিছু বের হচ্ছে, সেটা অন্য জিনিস, এটাকে আমি করাপশন বলবো না। আওয়ামী লীগের করাপশনের কম্প্যারিজনে আমি এটাকে করাপশন বলবো না। কিন্তু কার্যকরী সরকার নেই, আমরা আশাবাদী যে সেই কার্যকরী সরকার বড়ভাবে করাপ্ট হবে না। আমরা আশাবাদী এবং এই জায়গাটায় মোটামুটি গ্যারান্টি বলতে পারি যে সেই কার্যকরী সরকার অথরিটেরিয়ান আগের মতো হবে না।